ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির 9 জ্যেষ্ঠ নেতার সাক্ষাৎ। পৃথিবীর আলো দেখার আগেই মা বাবা বোনের সঙ্গে চিরবিদায়। ক্যান্সারে মারা গেলেন তারকা ফুটবলার ও অভিনেতা। সূর্যগ্রহণের কুপ্রভাব আতঙ্কে জ্যোতিষী খুন করলেন স্বামী সন্তানকে। ইসরায়েলে থাকা মার্কিন কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা। ঈদের ছুটি তোয়াক্কা করেনি শিক্ষা প্রতিষ্ঠান, 8 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। এবং নেইমারকে গ্যালারিতে বসে আল হিলালের ট্রফি উদযাপন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঈদের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির 9 জ্যেষ্ঠ নেতা সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার রাত 8টায় গুলশানের বাসা ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির 8 জন সদস্য। বিএনপি মহাসচিব ছাড়া অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান এবং হাফিজ উদ্দিন আহমেদ। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপি নেতৃবৃন্দ দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সাক্ষাৎ শেষে ফিরোজার বাসার সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, উনি অসুস্থ, বন্দী অবস্থায় আছেন। আজকে আমরা এখানে ওনার সঙ্গে দেখা করেছি, এটি পুরোপুরি সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি। কিছুদিনের মধ্যেই ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল মুক্তির অনাগত সন্তানের, কিন্তু পৃথিবীর আলোতে চোখ মেলার আগে চিরবিদায় নিতে হলো তার। সঙ্গী হলেন মা বাবা এবং 2.5 বছরের বোন। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে ঈদ করতে স্বামী সন্তান সহ পিরোজপুর যাওয়ার জন্য সদরঘাট লঞ্চ ঘাটে অপেক্ষা করছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা মুক্তা। হঠাৎ নির্মম দুর্ঘটনায় কেড়ে নিল তার পুরো পরিবার। বিকালে সদরঘাটে নোঙর করে রাখা লঞ্চের রশি ছিঁড়ে তার আঘাতে গর্ভবতী মুক্তা, তার স্বামী সন্তান সহ 5 যাত্রী নিহত হন। মুক্তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার দাউদখালী। 5 বছর আগে একই গ্রামের বেলালের সঙ্গে বিয়ে হয়েছিল তার। প্রায় 3 বছর ধরে স্বামীর সঙ্গে ঢাকার গাজীপুরে থাকতেন তিনি। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ঈদের দিন বিকেলে স্বামী বেলাল ও 2.5 বছরের কন্যা সন্তান সাইমা সহ গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন। বিকেল 3টার দিকে সদরঘাট থেকে লঞ্চ যুগে বরগুনার বামনা লঞ্চ ঘাটে যাওয়ার কথা ছিল তাদের। এ সময় নোঙর করা একটি লঞ্চের রশি ছিঁড়ে তাদের আঘাত করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে মর্গে রাখা হয়। শুক্রবার সকাল 6:30টার দিকে তাদের মরদেহ গ্রামের বাড়ি দাউদখালীতে নেওয়া হয়। তাদের বহনকারী অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর 4টার দিকে ভাসানটেক নতুন বাজার কালভার্ট রোডের 4/13 নম্বর বাসায় এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ লিটন, তার স্ত্রী সূর্য বানু, তাদের 3 সন্তান লিজা, লাবিয়া ও সুজন এবং লিটনের শাশুড়ি মেহেরুন্নেসা। প্রতিবেশী ভাড়াটিয়া ময়না বেগম জানান, লিটনের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন। এলাকায় ফার্নিচার ব্যবসা রয়েছে তার। রাতে ওই বাসায় সবাই ঘুমিয়েছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারটির 6 জনই দগ্ধ হন। তিনি আরও জানান, বাসায় গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। সবাই ধারণা করছেন লিকেজের কারণে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়েছিল। মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আমি নাসরিন মজনু, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা asylum office, immigration court সহ
যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। মাইটেক ইউএসএ কম্পিউটার ট্রেনিং এবং কর্মসংস্থান। আমরা দ্রুত সময়ে উচ্চতম বেতনে চাকরি পাওয়া ও আইটি ক্যারিয়ারের দক্ষতার সাথে টিকে থাকার নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশি আমেরিকান অভিবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাত্র 5 মাসের মধ্যে প্রস্তুত করে বিশাল আইটির চাকরির বাজারে দুর্দান্ত প্রতিযোগী হিসেবে নিয়োজিত করি। আমরা আপনার উন্নত, সহজ ও সচ্ছল জীবনের স্বপ্ন পূরণে সততার সাথে সবচাইতে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ দানে সর্বদা সজাগ দৃষ্টি ও সক্ষমতা সহ আপনার সেবায় নিয়োজিত। আমাদের সাথে যোগ দিন। সহজ মাসিক কিস্তিতে কোর্স করে নিজের ভাগ্য নিজেই বদলান। আমরা $500 রেফারেল বোনাস দিয়ে থাকি। ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহের মধ্যে আছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, MongoDB, Azure, Microsoft, SQL সার্ভার, NoSQL, Oracle। আজই আপনার বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান মাইটেক ইউএস এর সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর 3475970885 571-208-5450 813-767-4600। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল আইডি ziaahmed@ymail.com। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234।
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirav.com, আমাদের ইমেইল অ্যাড্রেস nirav@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার সাবেক তারকা ফুটবলার ও অভিনেতা ওরেন্থাল জেমস সিমসন প্রোস্টেট ক্যান্সারে মারা গেছেন। প্রাক্তন স্ত্রী বন্ধুর হত্যা মামলা থেকে মুক্তি পাওয়া সিমসন ৭৬ বছর বয়সে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত কেমোথেরাপি নিচ্ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রো ফুটবল হল অফ ফেম। সিমসনের পরিবার জানায় মৃত্যুর সময় তার সন্তান এবং নাতি নাতনিরা পাশে ছিলেন। খবর বিবিসি। 1995 সালে প্রাক্তন স্ত্রী নিকোল ব্রাউন এবং তার বন্ধু রনা গোল্ডম্যানকে হত্যার মামলা থেকে ওজে সিমসনের বেকসুর মুক্তি মিললে বিষয়টি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। 1994 সালে লস অ্যাঞ্জেলেসে ব্রাউনের বাড়ির বাইরে এই দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল সিমসনকে। 2008 সালে তাকে সশস্ত্র ডাকাতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2017 সালে তিনি জেল থেকে ছাড়া পান। সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণকারী সিমসন এনএফএলে খেলার আগে কলেজে খ্যাতি অর্জন করেছিলেন। সোমবার উত্তর আমেরিকা সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সূর্যগ্রহণ দেখা যায়। আমেরিকার সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী সেই সূর্যগ্রহণের প্রভাব থেকে পরিবারকে বাঁচাতে ড্যানিয়েল জনসন নামে এক নারী জ্যোতিষী তার পরিবারের সদস্যদের খুন করেন বলে অভিযোগ। গ্রহণের আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে মহাজাগতিক বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন তার অনুগামীদের। পুলিশ জানায় সোমবার খুব ভোরে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত একটি বিলাসবহুল গাড়ি দেখতে পান অন্য গাড়ি চালকেরা। পরে তারাই পুলিশে খবর দেন। গাড়ির ভেতর থেকে এক মহিলার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়। এমনভাবে সেই দেহ বিকৃত হয়েছিল যে তা শনাক্ত করতেও সমস্যা হচ্ছিল পুলিশের। পরে গাড়ির নম্বর দেখে খোঁজ করতেই ড্যানিয়েলের হদিস পায় পুলিশ। ওই রাস্তাতে আরও এক জায়গায় এক মেয়ে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। সেই শিশুটি ড্যানিয়েলের বলে জানতে পেরেছে তদন্তকারীরা। আরও এক কিশোরীকে আহত অবস্থায় ওই হাইওয়ে থেকে উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে ড্যানিয়েল একজন জ্যোতিষী, স্বামী এবং 2 কন্যাকে নিয়ে থাকতেন তিনি। ড্যানিয়েলের আহত বড় কন্যা পুলিশকে জানিয়েছে তাকে এবং তার বোনকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন ড্যানিয়েল। রাস্তাতে চলন্ত গাড়ি থেকে 2 বোনকে ছুঁড়ে ফেলে দেন তাদের মা। এরপরই পুলিশ ড্যানিয়েলের বাড়িতে পৌঁছে এবং সেখানে গিয়ে দেখে ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে রয়েছেন ড্যানিয়েলের স্বামী। জ্যোতিষ চর্চার কারণেই খুন নাকি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সেই উত্তরের খোঁজ করছে পুলিশ। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে আমেরিকা। ইরানের হামলা সংখ্যায় কর্মীদের জেরুজালেম, তেল আবিবের বাইরে না যেতে বলেছে দূতাবাস। এদিকে ইরান ও ইসরায়েলের বিরোধের কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরান। আবার ইরানের নাম না নিলেও হামলা হলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এই বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি। গাজায় অভিযান অব্যাহত রেখে জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। অন্যান্য জায়গা থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের উপর হামলা হলে পাল্টা হামলা করব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে আমেরিকা। উত্তেজনা না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানাতে চীন, তুরস্ক, সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে দেশটি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমি Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক,
কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। মাইটেক ইউএসএ কম্পিউটার ট্রেনিং এবং কর্মসংস্থান। আমরা দ্রুত সময়ে উচ্চতম বেতনে চাকরি পাওয়া ও আইটি ক্যারিয়ারের দক্ষতার সাথে টিকে থাকার নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশি আমেরিকান অভিবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাত্র 5 মাসের মধ্যে প্রস্তুত করে বিশাল আইটির চাকরির বাজারে দুর্দান্ত প্রতিযোগী হিসেবে নিয়োজিত করি। আমরা আপনার উন্নত, সহজ ও সচ্ছল জীবনের স্বপ্ন পূরণে সততার সাথে সবচাইতে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ দানে সর্বদা সজাগ দৃষ্টি ও সক্ষমতা সহ আপনার সেবায় নিয়োজিত। আমাদের সাথে যোগ দিন। সহজ মাসিক কিস্তিতে কোর্স করে নিজের ভাগ্য নিজেই বদলান। আমরা $500 রেফারেল বোনাস দিয়ে থাকি। ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহের মধ্যে আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, MongoDB, Azure, Microsoft, SQL সার্ভার, NoSQL, Oracle। আজই আপনার বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান মাইটেক ইউএস এর সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর 3475970885 571-208-5450 813-767-4600। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল আইডি ziaahmed@ymail.com। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ।
ঈদ উল ফিতরের ছুটির দিনেও স্কুল খোলা ছিল, আর সেই স্কুলের শিক্ষার্থীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারায় 8 শিক্ষার্থী, আহত হয়েছে আরও অন্তত 12 জন। এক শিক্ষার্থী জানিয়েছে, মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার সময় বাসের গতি ছিল ঘন্টায় 120 কিলোমিটারেরও বেশি। এ সময় মহাসড়কে একটা মোড় নিতে যান তিনি, তখনই ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর ধাক্কা মেরে উল্টে যায় বাস। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 7টার দিকে ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ে। খবর হিন্দুস্তান টাইমস। হাসপাতালের শয্যায় সেই স্কুল বাস দুর্ঘটনা আহত এক শিক্ষার্থী এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনায়। মহেন্দ্রগড়ের পুলিশ সুপার আশু বর্মা জানিয়েছে যে ইতিমধ্যেই বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি এবং মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। জানা যায়, বর্ধমান থেকে মেচেদার দিকে আসছিল বর্ধমান ইটাবেড়িয়া রোডের বাসটি। ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়, আহত হয় 12 শিক্ষার্থী। আহতদের তুমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নর্থ ক্যারোলিনার রালি ডাউটন আরিনাতে ইসলামিক অ্যাসোসিয়েশন অব রালির আয়োজনে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরে ধর্মীয় বক্তৃতা দেন অ্যাসোসিয়েশনের গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় অবরুদ্ধ গাজার মুক্তির জন্য প্রার্থনা করা হয়। তথ্যচিত্র পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম নিউজ 24 প্রতিনিধি ফালুগুয়ে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ঈদ আনন্দ উৎসব উদযাপিত হয়েছে। এই উৎসবে জাতি বর্ণ নির্বিশেষে সকল মুসলিমগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তথ্যচিত্র পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম নিউজ 24 প্রতিনিধি সামির খান। স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়াতে ঈদ উল ফিতর উপলক্ষে একটি ধর্মীয় প্রার্থনামূলক এবং ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মোট 10টি মসজিদ এবং 40,000 লোক অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানটি আয়োজন করে কেয়ার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম নিউজ 24। ইতালির বলোনিয়া শহরে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। আমাদের ইতালি প্রতিনিধি মঞ্জুর আলম জানান, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে ইতালি সহ ইউরোপের প্রতিটি দেশে ঈদ উল ফিতর উদযাপন করেছেন মুসলমানরা। ইতালি বলোনিয়া ছাড়া অন্যান্য প্রভিন্সে ঈদ উল ফিতর নামাজ আদায় হয়েছে। ঈদের সব জামাতে ছিল উপচে পড়া ভিড়। এসব জামাতে বাংলাদেশি ছাড়াও অন্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বলোনিয়া বৃহত্তর জামাতে উপস্থিত ছিলেন বলোনিয়ার সম্মানিত সিটি মেয়র। ঈদ উপলক্ষে ইতালিতে সরকারি ছুটি বা রাষ্ট্রীয় কোনো বিশেষ আয়োজন না থাকলেও এবারে ঈদ উল ফিতর 10 এপ্রিল রোজ বুধবার সাপ্তাহিক ছুটি না থাকার কারণে অনেকে ঈদ আনন্দটা সবাই মিলে উপভোগ করতে পারছেন না। তাই বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশিদের মিলনমেলায় কিছুটা স্বদেশি ঈদের আমেজ তৈরি হয়। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ভাগ করে নেয় ঈদের আনন্দ। নামাজ শেষে কেউ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, কেউ আবার পরিবারের সাথে ফোনে কথা বলছে এবং যারা কাছে আছে তাদেরকে সময় দিচ্ছে। আর কেউ ছুটি না পেয়ে নামাজ শেষে এক বুক মন খারাপ নিয়ে ছুটে চলেছে কর্মস্থলে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট যা আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমি Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। মাইটেক ইউএসএ, কম্পিউটার ট্রেনিং এবং কর্মসংস্থান। আমরা দ্রুত সময়ে উচ্চতম বেতনে চাকরি পাওয়া ও আইটি ক্যারিয়ারের দক্ষতার সাথে টিকে থাকার নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশি আমেরিকান অভিবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাত্র 5 মাসের মধ্যে প্রস্তুত করে বিশাল আইটির চাকরির বাজারে দুর্দান্ত প্রতিযোগী হিসেবে নিয়োজিত করি।
আমরা আপনার উন্নত, সহজ ও সচ্ছল জীবনের স্বপ্ন পূরণে সততার সাথে সবচাইতে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ দানে সর্বদা সজাগ দৃষ্টি ও সক্ষমতা সহ আপনার সেবায় নিয়োজিত। আমাদের সাথে যোগ দিন। সহজ মাসিক কিস্তিতে কোর্স করে নিজের ভাগ্য নিজেই বদলান। আমরা $500 রেফারেল বোনাস দিয়ে থাকি। ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহের মধ্যে আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, MongoDB, Azure, Microsoft, SQL সার্ভার, NoSQL, Oracle। আজই আপনার বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান মাইটেক ইউএস এর সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর 3475970885 571-208-5450 813-767-4600। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল আইডি ziaahmed@ymail.com। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমো স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। কিছুদিন আগে ফেসবুকে চিত্রনায়ক জায়েদ খান লিখেছিলেন, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকেন অ্যান্সার। অদ্ভুতরে লেগেছে অনেকের কাছে। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল চাঁদ রাতে। কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় ঈদ ব্লকবাস্টার হিসেবে মুক্তি পেয়েছে নতুন গান বিড়ি, যার দুটি লাইন ছিল এগুলো। সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে গানের ভিডিওতে 90 দশকের হিরোর লুকে হাজির হয়েছেন জায়েদ। কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুঝা টানে, কেউ না বুঝা টানে। টানতে টানতে সব শেষ হয়ে যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। এমন অদ্ভুত কথার গানটির মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। এই গানের মধ্য দিয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে নাম লেখালেন ঢালিউডের ভাইরাল হিরো জায়েদ খান। তার নাচের লুক বিনোদিত করেছে দর্শকদের, যা গানের কমেন্ট বক্সেও পাওয়া যায়। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ।
এবার ইনজুরির কারণে গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেন নেইমার। তবে ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি উৎসবে। বৃহস্পতিবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল ইত্তেহাদের মুখোমুখি হয় আল হিলাল। শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে ব্লু ওয়েভ। ম্যাচের ৫ম মিনিটে নিজেদের শক্তি জানান দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যালকম। আল ইত্তেহাদের জাল খুঁজে নেয় হিলালকে প্রথম লিড এনে দেন তিনি। তবে ম্যাচের ২১তম মিনিটে সমতায় ফেরে আল ইত্তেহাদ। আব্দুর রাজ্জাক হামাদাল্লাহ গোল করে সমতায় ফেরেন সৌদি প্রো লিগের তালিকায় ৪-এ থাকা দলটিকে। ম্যাচের ৪৪তম মিনিটে আবারও এগিয়ে যায় আল হিলাল। সালেম আল দাউসারি গোলে লিড পায় আল হিলাল। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াদের ক্লাবটি। বিরতি থেকে ফিরে পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। ম্যাচের ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দেখা পান ম্যালকম। আর যোগ করার সময় গোল করে ইত্তেহাদের কফিনের শেষ ব্রেক ঠোকেন আল দাউসারি। আর তার গোলেই ৪-১ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে আল হিলাল। এই ম্যাচে জয়ের ফলে আল হিলালের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ৯ জ্যেষ্ঠ নেতার সাক্ষাৎ। পৃথিবীর আলো দেখার আগেই মা বাবা বোনের সঙ্গে চিরবিদায়। ক্যান্সারে মারা গেলেন তারকা ফুটবলার ও অভিনেতা। সূর্যগ্রহণের কুপ্রভাব আতঙ্কে জ্যোতিষী খুন করলেন স্বামী সন্তানকে। ইসরায়েলে থাকা মার্কিন কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা। ঈদের ছুটি তোয়াক্কা করেনি শিক্ষা প্রতিষ্ঠান, ৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। এবং নেইমারকে গ্যালারিতে বসে আল হিলালের ট্রফি উদযাপন। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com ও www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।